Hello, SSC শিক্ষার্থী বন্ধুরা। I hope all are doing well and pretty fine by the grace of Almighty. তো আজকেও আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স প্র্যাকটিস করব। আর এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটি। ওকে, সো বরাবরের মতোই আমার কথাগুলোকে তোমার ভালো করে আইডেন্টিফাই করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে করে এগুলোকে তুমি রিয়েল কোনো এক্সামে অ্যাপ্লাই করতে পারো। সো চলো, উইদাউট ডিলিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, স্মোকিং নিয়ে। এটা স্মোকিং প্রডিউসেস ডেঞ্জার ইফেক্টস অন ম্যান। এটার ইফেক্টস হচ্ছে একটা নাউন। ওকে, একটা নাউন, আর আমরা জানি নাউনের আগে বসে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এটা তোমরা সবাই জানো, ও ইউএস এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। ডেঞ্জার আর ও ইউএস, ডেঞ্জারাস। স্মোকিং ক্রিয়েটস ডেঞ্জার থেকে ডেঞ্জারাস ইফেক্টস অন ম্যান, তাই তো। ধূমপান একজন মানুষের উপর বিপজ্জনক প্রভাব বিস্তার করে বা প্রভাব ফেলে, ঠিক আছে। বাই স্মোকিং এ ম্যান ইনকার্স, ইনকার এটা বাংলাটা একটু লিখে দিই আমি। ইনকার মানে হচ্ছে ডেকে আনা। ইনকার্স মানে হচ্ছে কি ডেকে আনা। ওকে, আর এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব শেষে অ্যাস যোগ হয়েছে। ওকে, এবার আমরা চলে যাই যে বাই স্মোকিং ধূমপানের দ্বারা এ ম্যান একটা মানুষ ইনকার্স কি করে ডেকে আনে বোথ উভয়ই ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক লস। তো আমরা কি জানি, অ্যান্ডের আগের শব্দ আগেরটাও যেভাবে যায় পরেরটাও সেভাবে যায়, মানে তোমার হাতের বাঁ দিকে যেভাবে যাবে, যে পার্টস অফ স্পিচ হবে তার পরেরটাও সেই পার্টস অফ স্পিচ হবে। সো এখানে ফিজিক্যাল হচ্ছে একটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এডিজে একটু সংক্ষেপে ছোট করে লিখে দিলাম। এটা একটা অ্যাডজেক্টিভ, সো আমার এখানেও হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ইকোনমির হচ্ছে ইকোনমিসিয়াল, ওয়াইটা উঠে গিয়ে আই হবে, মনে রেখো, ওয়াই উঠে গিয়ে আই হবে। কি বললো, বাই স্মোকিং, স্মোকিং করার মাধ্যমে এ ম্যান ইনকার্স বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল লস, তাই তো, যে ধূমপানের ফলে একজন মানুষ শারীরিক অর্থনৈতিক উভয় প্রকার ক্ষতি ডেকে আনে। স্মোকিং ইজ এ কাইন্ড অফ হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন পরে বসে হচ্ছে নাউন, এছাড়াও সাবজেক্টেও নাউন বসতে পারে, অবজেক্টেও নাউন বসতে পারে। সো অবজেক্ট হিসেবে এটা নাউন হয়ে গেল অ্যাডিকশন। অ্যাডিক্ট থেকে অ্যাডিকশন, যে স্মোকিং ইজ এ কাইন্ড অফ অ্যাডিকশন। এবার কি বললো, দোজ হু বিকাম হয়েছে অ্যাডিক্ট টু ড্রাগস। আমরা জানি বিকাম একটা লিঙ্কিং ভার্ব, এখানে বি ভার্ব বি বিকাম গেট রিমেন, মূলত এই বি ভার্ব থেকে রেজ, বি ভার্বের পরেই ভার্বের অ্যাডজেক্টিভ হয়। সো ভার্বের অ্যাডজেক্টিভ 3 নম্বর ফর্ম হবে অ্যাডিক্টেড। ওকে, 3 নম্বর ফর্ম করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে অ্যাডজেক্টিভ করেছি। দোজ হু বিকাম অ্যাডিক্টেড টু ড্রাগ, যারা ড্রাগের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। ফার্স্ট বিকেন স্মোকিং হুইচ ইজ দ্য ইনিশিয়াল স্টেপ অফ অ্যাডিকশন। ওকে, যে যারা মাদকে আসক্ত হয় তারা প্রথমত ধূমপান শুরু করে, যা তার আসক্তির প্রথম পদক্ষেপ বা প্রথম কোনো কিছু দিয়েই, মানে ধূমপান দিয়ে কি করে শুরু করে। উই শুড রেইজ, আমাদের কি করা উচিত, যে উই শুড রেইজ অ্যাওয়ার্ড থেকে আমরা জানি এখানে একটা প্রিপোজিশন, এটা এমন একটা প্রিপোজিশন আগে নাউন বসে। এছাড়াও এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট মেইন ভার্ব রেইজ। আমরা এই অ্যাওয়ার্ডকে আমরা নাউন করে দেব অ্যাওয়ারনেস। ওকে, তাহলে হয়ে গেল যে উই শুড রেইজ অ্যাওয়ারনেস এমন পিপল, আমাদের লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টি করা উচিত। উই শুড কারেজ আদার্স টু স্মোক, আমাদের মানুষজনদেরকে কি করা উচিত, উৎসাহিত করা উচিত স্মোকিং করতে। না, এটা হইলো না, তাই তো, এটা হলো না। সো আমাকে এখানে কি করতে হবে, এটাকে উল্টাইতে হবে। উই শুড ডিসকারেজ, ঠিক আছে, ভার্ব আছে এটা, যদিও এটা উল্টার একটা ভার্ব হবে। সো কারেজের উল্টা ভার্ব হচ্ছে ডিসকারেজ। ওকে, উই শুড আমাদের কি করা উচিত, ডিসকারেজ করা উচিত আদার্স মানুষজনদেরকে টু স্মোক, ধূমপান থেকে বিরত থাকতে তাদেরকে নিরুৎসাহিত করা উচিত। ইট ইজ পসিবল টু স্টপ স্মোকিং উইদাউট ইউনাইটেড এফোর্টস, ও যে বলতেছে যে সম্মিলিত সবার, একদম জনগণ থেকে সরকার থেকে শুরু করে সবার প্রচেষ্টা ছাড়া ধূমপান বন্ধ করা কি নয়, সম্ভব নয়। এটা আমাদের দেশ থেকে উঠাই দিতে হবে সরকারের, তারপর সবার একটা প্রচেষ্টা থাকতে হবে। সো ইট ইজ পসিবল না, এটা আমরা করে দেব হচ্ছে ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, আমরা উল্টিয়ে দিয়েছি। ইট ইজ ইম্পসিবল টু স্টপ স্মোকিং উইদাউট এফোর্টস। এফোর্টস হচ্ছে একটা নাউন,
সো আমাদের এখানে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। ইউনাইটকে আমরা পাস্ট পার্টিসিপল করব ইউনাইটেড এফোর্টস। ফরচুনেট, অনলি দ্য ওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ফুলিশ ওয়ার্ক। ফুলিশ মানে হচ্ছে বোকার কাজ, বোকার কাজ ফরচুনেটলি হইতে পারে না, এটাকে আমরা আনফরচুনেটলি একটা অ্যাডভার্ব করে আনফরচুনেটলি অ্যাডভার্ব করলাম, উল্টা শব্দ উল্টা প্রিফিক্স যোগ করলাম ইউএন, আনফরচুনেটলি কানেক্টর করে দিলাম। দুর্ভাগ্যবশত অনলি দা মানে যারা কি নয় মানে জ্ঞানহীন মানে অজ্ঞ, ওয়াইজ না তারা হচ্ছে আনওয়াইজ, যারা ধূমপান করে এই আমাদের ভাষায় যারা হচ্ছে তারা হচ্ছে আনওয়াইজ। অনলি আনওয়াইজ ম্যান ক্যান ডু সাচ, এই টাইপের কাজ করতে পারে, সাচ ক্যান ডু সাচ ফুলিশ ওয়ার্ক। অনলি কি লোক, আমরা বলতে পারি দুর্ভাগ্যক্রমে কেবল জ্ঞানহীন মানুষই এবং বোকামির কাজগুলোকে কি করতে পারে। সো এই ছিল হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটি। আশা করি তোমরা সকলেই এটাকে কাজে লাগাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।